চ্যালেঞ্জ করে বলে গেলাম, ইন্ডিয়াতে যদি সে কোর্স করে আসে, যদি ইন্ডিয়ার গ্রুমিং ক্লাসের সে একটা ছবি দিতে পারে, ভিডিও দিতে পারে, আমাকে যা বলবে আমি তাই করব। বাংলাদেশের এই দুই সুদর্শন পুরুষের মধ্যে আবার শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ। আমি যদি তার প্রমাণ দিতে পারি, সে কি করবে? তাহলে ওকে কি করা যায় বলেন? ভাই, এডব খান কিন্তু রুমি কারিমকে নিয়ে ভালোই বিপদে পড়েছে। অলরেডি আপনারা দেখতে পেরেছেন যে আমার সার্টিফিকেট আছে। এবার ভাইয়া তোমার কোনো নিস্তার নাই। রুমি কারিম কিন্তু এবার তোমার দুইটা বিসি কেটে ফেলবে, থাকুক বা না থাকুক। ভাইরাল মিজান জেল থেকে ছাড়া পাওয়ার পরে সবাই মিলে ফুলের মালা দিয়ে বরণ করে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। জেল থেকে বাড়িতে যাওয়ার পরে দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র হচ্ছে। ভাইরাল মিজানের মেয়েও তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দিচ্ছে, মানে কয়লা ধুয়ে ময়লা পরিষ্কার করছে। সবচেয়ে আমার কাছে অবাক লাগে যে এই ধরনের ফালতু মানুষগুলা কিভাবে এগুলা চিন্তা করে। এডব খান আবার কি বাজে চিন্তা করলো ভাইয়া? কত বড় জেলাসি আর হিংসা হলে এগুলা বলতে পারে? আরে ভন্ড, হিংসা এডব খান করে না, তুই করিস। কিছুই তো বুঝি না তোদের দুজনের লীলা খেলা। শুনেন, কালারফুল ফেক জিনিস কোনোদিনই স্থায়িত্ব হয় না। কি মানে বুঝতে পারেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। এডব খান পয়েন্ট 50 টাকা গজের সিট কাপড়ের ড্রেস, আর রুমি কারিম পয়েন্ট কোটি টাকার চেয়েও বেশি দামি ড্রেস। ওর লজ্জা হওয়া উচিত, এগুলা দেখার পর লজ্জা হওয়া উচিত এর। একদমই ঠিক বলেছেন ভাইয়া, আপনার মতন তারও লজ্জা নাই। মানুষের নামে আর কতদিন চলবে এইভাবে? তা মানুষের নামে কিভাবে চলে ভাইয়া? আমি যেহেতু ওর ব্যাপারে অনেক কথা বলছি, আর কথা বলতে চাচ্ছি না। আরে ভন্ড হালাত তো দেখছি হসল আটকে গেল। এটার বিচার করবেন, আমি এটা জনগণের হাতে ছেড়ে দিলাম বিচার, এখন আপনারা জনগণটা করবেন। এখন আবার দেখছি শিয়ালের কাছে মুরগি বাগি দিতে চাচ্ছে, তাহলে তো এবার অপু বিশ্বাস আর বুবলির রেকর্ডও ভেঙে যাবে। ভাইরাল মিজান পুলিশের গায়ে হাত ওঠানোর জন্য তাকে জেলে নিয়ে গিয়েছিল, কিন্তু মিজান বলছে তার হাত থেকে বোতলটি ছুটে গিয়ে পুলিশের গায়ে লেগেছে। বোতলটা আমার হাতে তো ছুটতে ওনার গায়ে লাগছে, আমি কিন্তু ওনার গায়ে হাত দিই না। তা মিজানের হাত থেকে বোতলটি ছুটে গিয়ে পুলিশের গায়ে লেগেছে না সেই ইচ্ছা করে মেরেছে তা নিজের চোখে দেখেন। ভাই, বোতলটা পিছলে গেছে না হাতটা পিছলে গেল, কিছুই তো বুঝলাম না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।